নারায়ণ নারায়ণ। কে? দেবর্ষি নারদ? আমি তোমার কথাই ভাবছিলাম। প্রভু, আমার কথা? হ্যাঁ, তোমার কথা ভাবছিলাম। তোমায় নিয়ে ভ্রমণে যাব। ভ্রমণে? কোথায় প্রভু? ভাবছি তোমায় নিয়ে মরতে যাব। মরতে? মরতে কেউ ভ্রমণে যায় প্রভু? মরতে জীব যায় মরতে। দেবর্ষি নারদ, তুমি আমার কথাও অবজ্ঞা করবে? প্রভু, তোমার কথা অবজ্ঞা করতে পারি? নিশ্চয়ই যাব, কিন্তু একটা শর্তে। হ্যাঁ দেবর্ষি নারদ, বলো তোমার কি শর্ত? যাব প্রভু, তবে আমায় সেবা করাতে হবে। নিশ্চয়, তোমায় সেবা না করিয়ে থাকতে পারি? চলো তাহলে প্রস্থান করি। প্রভু, আর যে আমি চলতে পারি না, আমি যে বড়ই পিপাসার্ত প্রভু। দেবর্ষি, ওই যে দূরে এক কুঠির দেখা যায়, চলো তবে ওইখানেই যাই। আমরা বড়ই পিপাসার্থ, আমাদের একটু জল দেবে? না না না, আমরা মধ্যাহ্নকালে বাড়ি থেকে কিছু কাউকে দিই না। তোমরা বরং অন্য দুয়ারে যাও। মরতে আর আসবে প্রভু? এক গ্লাস জলও দিল না। জল দেয়নি তাতে কি? আমি আশীর্বাদ করতে ভুলবো না। আশীর্বাদ করি, এর যা আছে দ্বিগুণ হোক। প্রভু, আর যে পারি না, আমি বড়ই ক্ষুধার্ত। ওই যে দূরে এক কুঠির, চলো তবে আমরা ওইখানেই যাই। এত বড় কুঠিরে এক গ্লাস জলও দিল না। এই ভাঙা কুঠিরে তুমি কি আশা করো প্রভু? একজনকে দেখে তুমি সবার বিচার করছো কেন? চলো গিয়েই দেখি। মা, আমরা বড়ই ক্ষুধার্ত, আমাদের কিছু সেবা করাবে? নিশ্চয়ই, এ তো আমার পরম সৌভাগ্যের কথা। কিন্তু তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমার স্বামী ভিক্ষায় বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। দেবর্ষি নারদ, তুমি এই মুহূর্তে কি করবে জানো? ভিক্ষুকের ভিক্ষার সমস্ত তণ্ডুল হরণ করবে। না না প্রভু, এ হতে পারে না। এক ভক্ত আমাদের সেবা দেওয়ার জন্য ভিক্ষা করে আনছে, আর সমস্ত ভিক্ষা হরণ করতে বলছো প্রভু? তাদের এত বড় সর্বনাশ কেন করছো প্রভু? এ তোমার কেমন বিচার? নারদ, তুমি জানো না, যে আমাকে ভালোবাসে তাকে আমি সর্বহারা করে দিই, পথের ভিখারি করে দিই, কাঙাল করে দিই। তারপরেও যদি সে আমায় চিনতে ভুল না করে, ভক্তি ভরে আমাকে চায়, তারপরেই সে আমার চরণ পায়। প্রভু, এ তোমার কেমন লীলা? তোমাকে চেনা যে বড় দায়। আমি তোমাকে যা আদেশ করছি তুমি তাই করো, আর বিলম্ব করো না। তুমি এবার যাও। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম স্বামী। বাড়িতে যে অতিথি এসেছে, আমি যে বড় আশা করে বসে আছি তাদের নিজ হস্তে অন্ন সেবা দেব বলে। আর বিলম্ব করো না, কি এনেছো তাড়াতাড়ি দাও। এ কি, তোমার ঝোলায় যে কোনো তন্ডুল নেই, তবে কি তুমি ভিক্ষায় যাওনি? হ্যাঁ, আমি ভিক্ষায় গিয়েছিলাম তো। সবাই তো আমায় ভিক্ষা দিল, কিন্তু জানো, আমি বুঝতে পারলাম না আমার ঝোলায় যা সব ছিল কে যেন হরণ করে নিল। এ তুমি কি বলছো? তবে কি আজ আমি অতিথি সেবা হতে বঞ্চিত হব? ধরা, আমি মনে হয় ভুল দেখেছি। তুমি যাও না, তুমি আজ ভিক্ষা করে নিয়ে এসো। কি বললে স্বামী? আমি যাব ভিক্ষায়? হ্যাঁ, আমি তোমার স্বামী হয়ে তোমাকে আদেশ দিচ্ছি। আমার মন বলছে তোমাকে কেউ ফেরাবে না। কিন্তু স্বামী, আমি যে কোনোদিন কারোর কাছে কোনো ভিক্ষা চাইনি। শোনো ধরা, অতিথি সেবার জন্য যদি এই প্রাণটাও চলে যায়, তাহলে জানবে তোমার জীবন ধন্য। কেন জানো? মৃত্যুর পরে
মানুষের এই কামনা বাসনার দেহটা শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। আর আজকে যদি অতিথি সেবা দিতে গিয়ে একজনের দুয়ারে দাঁড়াও, তাহলে তোমার অভিমান কিসের? এই দেহ তো সেবায় লাগানোর জন্যই। তুমি ঠিক বলেছ, এতদিন আমি বুঝিনি। আমি নিশ্চয়ই যাব ভিক্ষায়। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন অতিথি সেবা হতে বঞ্চিত না হই। নারদ, দেখো ধরামা আমাদের সেবা দেবে বলে দুয়ারে দুয়ারে চলেছে ভিক্ষায়। প্রভু, এ তোমার কেমন লীলা! আমি যে আর পারি না প্রভু এইসব দেখে নিজেকে ধরে রাখতে। দেখো না নারদ, এই জগতে কে আমাকে কত রকমভাবে ভালোবাসে। কেউ নিঃস্ব হয়ে সব কিছু দিয়ে আমাকে চায়, আবার কারোর সব কিছু থেকেও আমাকে চায় না। তাই আজ তোমাকে দেখাতে চাই নিঃস্ব হয়েও আমাকে কে কত ভালোবাসে। হে দেবাদিদেব কৈলাসপতি, তুমি এই মুহূর্তে আমার সহায় হও। প্রভু, তুমি আমায় স্মরণ করছো, কিন্তু কেন? আমি কি করব? হে ভোলানাথ, তুমি এই মুহূর্তে গঙ্গার তীরে একটি মুদির দোকান সাজিয়ে অপেক্ষা করো। আজ যে আমি ভক্তকে পরীক্ষা করতে এসেছি। হে প্রভু, তোমার আদেশ কি আমি অবমাননা করতে পারি? নিশ্চয়ই প্রভু। মুদি, আমায় কিছু ভিক্ষা দেবে? আমি যে অতিথি সেবা দেব, আমায় ফিরিয়ে দিও না। আমি বড় আশা নিয়ে এসেছি। ভিক্ষা? কি ভিক্ষা? কিন্তু আমি যে কাউকে ভিক্ষা দিই না। আমি যে দোকানদার, আমার কাছে করে দিয়ে সব কিছু ক্রয় করতে হয়। আমার কাছে তো কোনো করি নেই, তাহলে কি আমি অতিথি সেবা হতে বঞ্চিত হয়ে যাব? একটা কাজ করো না, তোমার দেহের মধ্যে তো অনেক কিছুই আছে যা দিয়ে তুমি অতিথি সেবার সমস্ত কিছুই নিতে পারবে। মুদি, তুমি আমাকে প্রকাশ করে বলো, আমার কাছে তুমি কি চাও? তোমার দেহের অমূল্য বস্তু, তোমার স্তন আমাকে ভিক্ষা দাও। কি বললে মুদি? আমার স্তন? হ্যাঁ, তোমার স্তন যদি আমাকে কর্তন করে দিতে পারো, তাহলে তোমাকে আমি আমার সব বর্ষ দিয়ে দেবো। তুমি আমার কাছে যে বস্তু চেয়েছো আমি দিতে পারি, তবে একটা শর্ত আছে। এই স্তনের অধিকার কার জানো? একমাত্র পুত্রের। তবে তুমি যখন স্তনের বিনিময়ে অতিথি সেবার জিনিস দিতে রাজি হয়েছ, তখন আমি দেব। তবে তুমি মাতৃক জ্ঞানে বলো, মা, তোমার স্তন আমায় ভিক্ষা দাও। আমিও পুত্র জ্ঞানে তোমার হাতে আমার স্তন তুলে দেব। কেন জানো? কারণ তোমার নেওয়ার মধ্যে আর আমার দেওয়ার মধ্যে যেন কোনো কামের গন্ধ না থাকে, তাহলে যে আমি অতিথি সেবায় বঞ্চিত হয়ে যাব। মাগো, আমি তোমাকে কথা দিলাম, আমি মাতৃ জ্ঞানে তোমাকে স্মরণ করছি, তুমি আমাকে পুত্র জ্ঞানে তোমার স্তন আমাকে ভিক্ষা দাও। এ কি মা, তুমি এই অবস্থায় আমাদের সেবা দিতে এসেছো? তুমি জানো না নারী জাতির যে অনেক বাধা আছে। আমি কি কোনো ভুল করে ফেললাম? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে পরিষ্কার করে বলো। তুমি যে অসুচি হয়েছো। কি বললে? আমি অসুচি হয়েছি? না না, আমি অসুচি হইনি। তাহলে এই রুধির চিহ্ন কোথা থেকে এলো? কি করে বলবো আমি সে কথা? কেন মা, সে কি বড় লজ্জার কথা? মা সন্তানের কাছে বলতে পারে না এমন কি কথা? সে যে লজ্জার কথা নয়, সে যে বড় দুঃখের কথা। সম্বল ছিল আমার স্তন। মুদির কাছে স্তনের বিনিময়ে তোমাদের সেবার জিনিস এনেছি। এতে যদি কোনো অন্যায় হয়, কোনো অপরাধ হয়, তুমি আমায় ক্ষমা করে দাও। মা, মাগো, এ তুমি কি করেছো মা? প্রভু, আমি যে নিজের ধৈর্য আর ধরে রাখতে পারছি না। জগতে আমি অনেক ভক্ত দেখেছি, কিন্তু এমন ভক্ত দেখিনি প্রভু, যে তোমাকে এইভাবে সেবা দেয়। আর কত লীলা খেলবে প্রভু। মা, আজ আমি সন্তুষ্ট হয়েছি। এই সেবার বিনিময়ে তুমি আমার কাছে কিছু চাও। তুমি যা চাইবে
আমি তাই দেব। আমি চাই পরজন্মে এমনি করে কাঙালিনী নয়, ধনীর ঘরে জন্ম দিও। তোমাদের মতো যত অতিথি আসবে তাদের যেন দুহাত ভরে সেবা দিতে পারি। মাগো, আমি আশীর্বাদ করি তুমি রাজরানী হয়ে জন্ম নাও। মা, আমি খুশি হয়ে তোমায় একটা বস্তু দিতে চাই, তুমি কি নেবে? বলো, তুমি আমায় কি দেবে? আজকে তুমি যে স্তনের বিনিময়ে সেবার বস্তু এনেছো, সেই স্তনের ঋণ আমি শোধ করব। কি বললে তুমি? হ্যাঁ গো মা, আমি কে জানো? ভালো করে তাকিয়ে দেখো তো, আমায় চিনতে পারছো কি না? এ কি? কে তুমি? তুমি কে? মা, আমি ভগবান নারায়ণ। আমি তোমায় কথা দিলাম, আগত দাপর যুগে তুমি হবে আমার মা যশোদা, আর আমি তোমার কোলে কৃষ্ণগোপাল হয়ে জন্ম নেব। সেদিন তোমার কোলে বসে তোমার স্তন পান করে তোমাকে মা বলে ডাকবো, আর সকল আশা পূরণ করে দেব। কি বললে তুমি? তুমি আমার পুত্র হয়ে আসবে? শুনছো স্বামী, তুমি কি শুনছো? আজ আমি অতিথি সেবা দিয়ে ভগবানের কৃপা লাভ করেছি, সে নাকি আমার পুত্র হয়ে আসবে। শোনো পিতা, আগত দাপর যুগে তুমি হবে নন্দ মহারাজ, আর ধরামা হবে যশোদা। নন্দ যশোমতী হয়ে তোমরা বৃন্দাবনে বিরাজ করবে, আর আমি কৃষ্ণগোপাল হয়ে তোমাদের কোলে কত লীলা খেলা, কত বাল্য লীলা করব, জগতে সবাই দর্শন করবে।